নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি গাজরের পায়েস। গাজরটাকে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে তাকে গ্রেট করে নিলাম। মোটামুটি 250 গ্রাম গাজর ছিল। এরপর গ্যাসের আগুন জ্বেলে দিয়ে তাতে একটা কড়া বসিয়ে 1 টিস্পুন ঘি তাতে যোগ করলাম। এরপর 2 টেবিল স্পুন কাজু নাট, 8-10 খানা আলমন্ড অর্থাৎ কাঠবাদাম যোগ করে দিয়ে 1-2 মিনিট সেটাকে ভালোভাবে লো ফ্লেমেতে ফ্রাই করে আমি ভেজে নিয়েছিলাম একটু। এদিকে 1/4 কাপ গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে সেটিকে মিক্সিং জারে যোগ করে দিলাম বেটে নেওয়ার জন্য। একটা মিহি পেস্ট আমি এতে তৈরি করব বলে। অপরদিকে কড়াইতে যেটা ভাজছিলাম অর্থাৎ বাদামগুলো, আলমন্ড আর কাজু, সেটাও হয়ে গেল। সেটাকে সরিয়ে রেখে দিয়ে কড়াটাকে আবার বসিয়ে দিলাম আগুনে। এরপর 1 টেবিল স্পুন সেখানে ঘি যোগ করে যে 250 গ্রাম গ্রেট করে রেখেছিলাম আমি গাজর, সেটিকে যোগ করে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে ভাজতে লাগলাম। তাতে দিলাম 100 গ্রাম চিনি। এরপর 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে চিনির সাথে গাজরটাকে ভাজা ভাজা করে নিতে রাখলাম। যখন গাজরটার পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেল, রং বদলে দিয়ে লাল হয়ে গেল এবং চিনির থেকে একটা রস বেরিয়ে এলো, তখন 500 ml ফুল ফ্যাট মিল্ক, এখানে দুধ আমি যোগ করে দিলাম। তারপর ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে ক্রমাগত আমি নাড়াচাড়া করিয়ে নিয়েছিলাম। ভালোভাবে যখন ফুটে উঠল দুধটা, তখন সেই গোবিন্দভোগ চালটা যেটা আমরা পিষে রেখেছিলাম সেটাকে চামচে করে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেশাতে থাকলাম, যাতে কোথাও ডেলা না পাকিয়ে যায়। কারণ গোবিন্দভোগ চালকে আপনি গরম দুধে দেবে, যে কোনো সময় সেটা ডেলা বাঁধতে থাকে। এরপর আরও 2-3 মিনিট ধরে ক্রমাগত সেটিকে নাড়াচাড়া করতে থাকলাম লো ফ্লেমে। যখন আমাদের দুধটা পুরো ঘন হয়ে এলো, তখন সেই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 100 গ্রাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটিকে দিয়েও ভালোভাবে সেটিকে নাড়িয়ে নিয়েছিলাম। এখানে দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন করতে হবে। পায়েসের মতন ঘন করবেন। সেইভাবে ঘন হয়ে যাবার পর শেষে 1 টিস্পুন এলাচ গুঁড়ো, 1 টেবিল স্পুন কিশমিশ এবং যে কাজু আর আলমন্ড আর কাঠবাদামকে ভেজে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে যোগ করে দিয়ে ভালোভাবে দুধ গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের মতো। ঠান্ডা হয়ে যাবার পর একটু কাজু দিয়ে তাতে একটু ডেকোরেশন করে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।